নমস্কার বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি সুপ্রিম কোর্টের একদম সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে। কারণ ওবিসি কেস সংক্রান্ত সুপ্রিম কোর্টে কি রায় উঠে আসলো বা পরবর্তী শুনানির ডেট কবে তা নিয়ে আজকের এই ভিডিওটি দেখো। 20 নভেম্বর তোমাদের আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করেছিলাম, যেখানে এটা বলেছিলাম যে 22 নভেম্বর তোমাদের কিন্তু একটা শুনানি রয়েছে, ঠিক আছে, ওবিসি কেস সংক্রান্ত। তো কিছুক্ষণ আগে তো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তার ডায়েরি নাম্বারটা পুট করে যেতে জানতে পারলাম সেই শুনানির ডেটটা কিন্তু আরো পিছিয়ে গেছে। তো অন স্ক্রিনে তোমরা সেটা দেখতে পাচ্ছ আশা করছি। ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ 27287/2024। কেস নাম্বার দেখতে পাচ্ছ প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন 22 নভেম্বর 2024 আজকের, এবং সিএল নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে 30 নাম্বার। স্ট্যাটাস রয়েছে পেন্ডিং মোশন হিয়ারিং, ঠিক আছে। সিভিল কেস লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ অ্যাট 2 PM, লিস্ট অন ডেট 9/12/2024, অর্ডার ডেট রয়েছে 22/11/2024। তারপরে এখানে যেটা রয়েছে টেন্টিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন একটা কম্পিউটার জেনারেটেড একটা ডেট, সেটা হচ্ছে 9/12/2024, অর্থাৎ আজকে 22 সেপ্টেম্বর। পরবর্তী যে ডেট এখানে কম্পিউটার যে ডেট উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ডিসেম্বর মাসের 9 তারিখে, ঠিক আছে। এখন দেখো, এর আগেও দেখছো এটা অনেকদিন ধরে চলছে, শুধু তারিখের উপর তারিখ চলে আসছে। এবং কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমস এক্সাম ডেট আনঅফিসিয়াল ভাবে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় সোর্স বা কি কর্মসংস্থান পেপারও দেখতে পেয়েছিলে যে 29 ডিসেম্বর, ঠিক আছে, প্রবাবলি সম্ভবত, ঠিক আছে, কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আসেনি। কিন্তু এভাবে যদি ওবিসি কে সংক্রান্ত ডেটের পর ডেট এগোতে থাকে, তাহলে কি সত্যি কি 29 ডিসেম্বর কি তোমাদের পরীক্ষা হওয়া সম্ভব? যদিও আমি আবার তোমাদের রিপিট করে বলছি যে বিভিন্ন পত্রিকায় যে আপডেটটা উঠে এসেছিল যে ডাব্লিউবি কনস্টেবল থেকে শুরু করে কেপি কনস্টেবলের যে এক্সাম ডেট, সেটা কিন্তু সম্ভাবনা ছিল, টেন্টেটিভ ছিল, শিওরলি ছিল না। অফিসিয়াল ভাবে কিন্তু কোনো আপডেট এখনো প্রকাশিত হয়নি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি ডেট 9/12/2024 নেক্সট ডেট, ঠিক আছে। এই ছোট্ট আপডেটটা তোমাদের দিয়ে রাখলাম। তো তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হয়ে থাকবে, সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট তোমরা পেয়ে থাকবে। এতটুকুই ছিল। জয় হিন্দ, জয় ভারত।